নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য পৃথিবীতে আগমন করেছিলেন এক মহামানব, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এমন এক আদর্শ প্রতিষ্ঠা করে গেছেন যেখানে মজলুমের কোনো পরিচয় থাকে না, অন্যায়ের কোনো স্থান থাকে না, আর ন্যায় প্রতিষ্ঠার জন্য প্রয়োজন হলে মৃত্যুকে হাসিমুখে আলিঙ্গন করা হয়। তিনি কুল কায়নাতের রহমত, যার সম্মান স্বয়ং আল্লাহ তাআলা নিজে বৃদ্ধি করেছেন। যে জাতি দীর্ঘ ১ মাস নিজের নফসকে দমন করে ক্ষুধা ও তৃষ্ণা জয় করে, সে জাতিকে খাবারের ভয় দেখিয়ে দমিয়ে রাখা যায় না। আর যে জাতি শহীদ হওয়ার জন্য প্রস্তুত, তাদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে কখনো ন্যায় বিচার থেকে বিচ্যুত করা যায় না। প্রতি ১১ মাস পর আসে একটি পবিত্র মাস রমজান। এই রমজান মাসে মানুষ পানাহার থেকে বিরত থাকে, নিজেকে পরিশুদ্ধ করে এবং একটি শোষণমুক্ত ইনসাফভিত্তিক সমাজ গঠন স্বপ্ন দেখে। এরপর আসে সেই মহিমান্বিত দিন ঈদুল ফিতর। ঈদের এই দিনে ধনী গরিব ছোট বড় সবাই এক কাতারে দাঁড়ায়। কোনো ভেদাভেদ থাকে না, থাকে শুধু ভ্রাতৃত্ব আর ভালোবাসা ও ঐক্য। ঈদগাহের সেই ময়দানে অনেক সময় শত্রু ও বন্ধুত্বে পরিণত হয় কুশলাদি বিনিময়ের মাধ্যমে। মানুষ মানুষকে বুকে জড়িয়ে নেয় আর সবাই মিলে মহান আল্লাহর দরবারে সমস্ত সৃষ্টির কল্যাণে কামনা করে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সময়ের পরিবর্তনের সাথে সাথে আমাদের বাস্তবতাও পরিবর্তিত হয়েছে। নারায়ণগঞ্জ জেলার ২৫০০ থানার গোপালদী পৌরসভার ১ নং ওয়ার্ড নগর ডৌগাদি গ্রামের ঈদগাহ। এক সময় যেখানে জায়গা ছিল প্রশস্ত আর মানুষ ছিল কম, আজ সেখানে মানুষের সংখ্যা বেড়েছে বহুগুণ। ফলস্বরূপ ঈদের নামাজ আদায় করতে হচ্ছে ২ জামাতে, সকাল ৮টা এবং ৯টা। এতে করে অনেকেই বঞ্চিত হচ্ছেন একসাথে দেখা করা থেকে, কুশল বিনিময় থেকে, ঐক্যের সেই প্রকৃত অনুভূতি থেকে। গ্রামের সাধারণ মানুষের প্রাণের দাবি ছোটখাটো বিভেদ ভুলে সবাই একসাথে এক জামাতে ঈদের নামাজ আদায় করতে চায়। কারণ ঈদ মানে শুধু নামাজ নয়, ঈদ মানে মিলন, ঈদ মানে ঐক্য, ঈদ মানে হৃদয়ের সংযোগ। অন্যদিকে ২টি জামাত পরিচালনার ফলে অতিরিক্ত ব্যয় হচ্ছে, যা ঈদগাহের উন্নয়নের কার্যক্রমকে কিছুটা হলেও ব্যাহত করছে। এই বাস্তবতা ঈদগাহের সভাপতি, সেক্রেটারি এবং গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গগণ সকলের আন্তরিক সহযোগিতা ও সুদৃষ্টি কামনা করছেন। তাদের প্রত্যাশা অচিরেই একটি বৃহৎ, সুন্দর ও আধুনিক ঈদগাহ নির্মাণ করে পরবর্তী প্রজন্মের জন্য একটি ঐক্যের নিদর্শন রেখে যাওয়া। এই বিষয়ে গোপালদী পৌরসভার বিএনপির সভাপতি আলহাজ শামসুল হক মোল্লা সাহেব বলেন, গ্রামের শান্তি শৃঙ্খলা বজায় রেখে মানুষের কষ্ট লাঘব করা আমাদের কর্তব্য ও দায়িত্ব। আমরা চাই একটি সুন্দর ঈদগাহ পরবর্তী প্রজন্মকে উপহার দিতে। অতীতে যারা এই ঈদগাহকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করেছে, বর্তমানে তাদের সেই সুযোগ থাকবে না। সততা, নিষ্ঠা ও ঐক্যের মাধ্যমে সবাইকে সঙ্গে নিয়ে আমরা ঈদগাহের উন্নয়নের কাজ এগিয়ে নেব ইনশাল্লাহ। পরিশেষে বলতে চাই, প্রয়োজন মানুষকে অনেক কিছু শিক্ষা দেয়। ফতুয়ার প্রয়োজনে মানুষ, নাকি মানুষের প্রয়োজনে ফতুয়া? আসুন আমরা সকলে ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যের বন্ধনে আবদ্ধ হই। এক কাতারে দাঁড়িয়ে একসাথে বলি আল্লাহু আকবার। ওয়াকফকৃত যে মসজিদ বা ঈদগাহগুলো রয়েছে সেগুলো যদি স্থানান্তর করার প্রয়োজন হয় কখনো, এটা জায়েজ কিনা? আর যদি জায়েজ হয় তাহলে পুরানো যে মসজিদ বা ঈদগাহ জন্য যে নির্ধারিত জায়গাটা ছিল সেটাকে আমরা বসত বাড়ি বা মার্কেটে রূপান্তর করতে পারি কিনা? জাযাকাল্লাহ খায়ের। এখানে দুটো জিনিস, একটা হলে যেই জিনিসটা ওয়াকফ করা হয়, জি সেটা মসজিদ হোক অথবা সেটা ঈদগাহ হোক অথবা লিল্লাহ, আল্লাহর জন্য বা দিনের কাজের জন্য যে জিনিসটা ওয়াকফ করা হয় সেটা কিন্তু জি লিল্লাহ হয়ে যায়, জি সেটা আল্লাহর জন্য হয়ে যায়। হুম হুম মসজিদটা আল্লাহর, ঈদগাহ এটা আল্লাহর জন্য। জি তো এই জিনিসটা আসলে যেই কাজের সেটাকে ওয়াকফ করা হয়েছে, হুম হুম সেটা মূলত ওই কাজের জন্যই রাখা এবং ওই কাজের জন্য ব্যবহার করা উচিত। আচ্ছা এটা এই বিষয়ে কারো কোনো ইখতিলাফ নেই এবং সবাই এটা ঐক্যমত পোষণ করেছেন, ওটা ওই আচ্ছা কাজে ব্যবহার করা উচিত। এখন যে প্রশ্ন সেটা হলে, এই যে পূর্বে কোনো একটা মসজিদ ছিল, জি সেই জি মসজিদটা এখন ছোট হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ অথবা সেটা হয়তোবা কিছু অংশ ওখান থেকে ভেঙে গেছে, জি জি অথবা মানে মুসলিমদের উপকারের স্বার্থে, জি প্রয়োজন স্বার্থে ওখান থেকে সরে নিয়ে অন্য জায়গায় মসজিদটাকে স্থানান্তরিত করতে করা হচ্ছে দিনের জি স্বার্থে। জি ওলামায়ে কেরাম বলছেন যে যেহেতু পূর্বের মসজিদটা দিনের জন্যই এবং দিনের স্বার্থেই এটাকে মানে নকল করা বা হুম, এটাকে স্থানান্তরিত করা জি জি যদি প্রয়োজন হচ্ছে, সেহেতু দিনের সাথে এটা করা যেতে পারে, এটা কোনো সমস্যা নাই। তবে আচ্ছা অবশ্যই পূর্বের মসজিদের জায়গা সেটা হুম, বিক্রি করতে পারবে এবং বিক্রি করে সেটা যেন পরের মসজিদের জন্য যেন সেটা ব্যয় করা হয়। আচ্ছা অর্থাৎ সেই সেই সম্পদটা যেন দ্বিতীয় ওয়াকফের মধ্যে সেটাকে সামিল করা হয়, অথবা আচ্ছা অন্য কোনো ওয়াকফের মাধ্যমে যেন সেটা ব্যবহার করা হয়, ওটা আচ্ছা যেন ব্যক্তি ব্যবহার যেন না আসে। আচ্ছা আচ্ছা কথাটা স্পষ্ট হলো কি?
মানে সেটা বিক্রি করা যেতে পারে। জি জি। হ্যাঁ, এটা কোনো সময় বিক্রি করা যেতে পারে প্রয়োজনের সাথে। আচ্ছা। হ্যাঁ, আসলে লিমান লিমান ফাআতিন নাস, মানুষের উপকারের জন্য। জি মসজিদটা তো আসলে তো লিমান ফাআতিন নাস ওয়ালিল্লাহ, আল্লাহর জি। সন্তুষ্টির জন্য, মানুষের উপকারের জন্য সেটাকে স্থাপন করা হয়েছে। যখন এই প্রয়োজনটা মিটে যাবে অথবা বা কারণবশত এটাকে যদি বিক্রির প্রয়োজন হয়, ওলামা একরাম বলছে এখানে বিক্রি করতে কোনো বাধা নেই, তবে অবশ্যই ওই বিক্রিকৃত টাকাটি ফের ব্যবহার হয়, এটা খেয়াল করতে হবে। আচ্ছা। এই প্রশ্নের আর এক অংশ সেটা হলেই, যার কাছে বিক্রি করা হলো জি জি। ওই ব্যক্তি ওই জায়গাটা কিনে হ্যাঁ হ্যাঁ। জি সেখানে বসতবাড়ি করতে পারবে। সেখানে যদি প্রয়োজন হয়, মুসলমানরা যদি সেখানে কোনো বাজার ঘাটও, যদিও বাজার এটা হলো সবচাইতে শরীয়তের দৃষ্টিমতে, জি জি। নিকৃষ্ট জায়গা। তারপরেও যদি এরকম কোনো, হ্যাঁ, যে নির্দিষ্ট জায়গা প্রয়োজনের সাথে এটাও আচ্ছা করতে পারে। যখন আচ্ছা। সেই জায়গাটা বিক্রি হয়ে যাবে তখন ওই জায়গাটা সাধারণ জায়গার মতো হয়ে যাবে, যেহেতু সেটা বিক্রি হয়ে গেছে এবং এর মূল্যটা, ওয়াকফের মূল্যটা অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে গেছে। আচ্ছা। এই জায়গাটা অন্য জায়গার মতো, এটা যে কোনো প্রয়োজনের কাজে এটা ব্যবহার করতে ব্যবহার করা পারবে। যায়।